এই যে দিয়ে গেছে বাটি ভর্তি করে মাটন আর ওকে দিয়ে গেছে প্লেট ভর্তি করে। কিন্তু এদের সার্ভিস খুব ভালো বলো। চলে এসেছি বারবিকিউ নেশন আর ওই যে দেখো ইউজটা ওটার ওপরেরটা হচ্ছে বারবিকিউ নেশন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10টা। তো সকালবেলা উঠেছে, আজকে 8টা নাগাদ উঠেছি। উঠে গাছগুলোতে জল দিলাম আর উঠে দেখি বিভৎস রোদের তাপ বেলকনিতে। গাছগুলো সেই কেমন নেতিয়ে গেছে। তারপরে গাছগুলোতে জল দিলাম, তারপরে চা করলাম, চা খেলাম দুজন মিলে। খেয়ে মানে রেডি হলাম, অনেকটাই লেট হয়ে গেছে। আর যা বিভৎস রোদের তাপ আর যা গরম পড়েছে না 2-3 দিন ধরে। তো এখন যাব বাজারে, তার জন্য রেডি হয়ে গেছি। কারণ আগের সপ্তাহে তো বাজার করা হয়নি, কারণ বাড়িতে গেছিলাম। তো এই সপ্তাহে বাজার করতেই হবে। তো যাই গিয়ে বাজার করে নিয়ে আসে। এখনও ব্রেকফাস্ট করিনি, দেখি আসার পথে করবো, বাড়িতে এসে করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। রেডি হয়ে গেছে, রেডি। কি রোদের তাপ না আজকে, বাইরে দেখো কি রোদের তাপ। চলো, হয়েছে সাজগোজ? ব্যাগগুলো নাও, বাইরে না ব্যাগ আছে। আর দেখো কি বিভৎস রোদের তাপ, ভাবছি এর মধ্যে যাবো কিভাবে। এখন বাজে হচ্ছে 12টা। তো বাজার থেকে আসলাম ওই 11:30 মতো বাজে। এসে ব্রেকফাস্ট করলাম। আজকে না বাইরে ধোসা খাইনি, কারণ এত গরম আর এত রোদের তাপ, তার জন্য আর বাইরে কিছু খেতেও ইচ্ছে করছিল না। তো বাড়িতে এসে ছাতুর শরবত খেলাম। তো এখন হচ্ছে আজকে রান্নাবান্নাও নেই। তো এখন যে মাছ টাছ যেগুলো এনেছি সেগুলো ধোবো, আর হচ্ছে বাজারগুলোকে ধুয়ে ফ্রিজে রাখতে হবে। আর গদ্দা তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে হবে, কারণ আজকে হচ্ছে 2টোর সময় আমাদের হচ্ছে এই আমাদের জামশেদপুরে যে বারবিকিউ নেশনটা কিছুদিন আগে ওপেন হয়েছে, তো ওখানেই বুকিং আছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যাবো তো যাওয়াই আর হচ্ছিল না। তার জন্য আজকে আমি যাচ্ছি বারবিকিউ নেশনে। তো বুক করা আছে টেবিল। তো 2টোর সময় টাইমিং দিয়েছে। তো এখন তাড়াতাড়ি করে, এখন অলরেডি 12টা বেজে গেছে। তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার করে স্নান দান করে পুজোটাকে দিয়ে নিতে হবে, নয়তো অনেক লেট হয়ে যাবে। আর এই যে কি বলছিলে বলো, হাসছে কেন? এখন ওই যে গান চালাও আর যাই করো, কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে। 2টোর সময় বুক মানে টাইম দিয়েছে, ঠিক আছে? এখন কটা বাজে? এই ঘড়িটা অলরেডি স্লো না ফার্স্ট হয়ে গেছে। 12টা বাজে, 12:06। এখন বাজে হচ্ছে প্রায় 1:30টা। তো ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন যা স্নান দান করে রেডি হব, তাহলেই হয়ে যাবে। ও গেল স্নান করতে। আর এত লেট হলো কারণে আমাদের ফ্যানটাকে ঠিক করা হলো। ফ্যানটা না খুব স্লো হয়ে গেছিলো, যেহেতু প্রায় ধরো 1 সপ্তাহ মতো এসি চালাতে পারবো না। আর হচ্ছে যেই সেটা খারাপ হয়েছে বোর্ডটা, তো ওরা ওটা অর্ডার করবে, তারপরে আসবে, তারপরে ওরা এসে ওটাকে লাগিয়ে দেবে, তারপরেই মানে পুরো সার্ভিসিংটা হবে। তো বললো 1 সপ্তাহ মতো চালাতে, না যদি আগে চলে আসে তাহলে আগে এসেই ঠিক করে দেবে। এরা মোটামুটি বলেছে 1 সপ্তাহের মধ্যে আসবে ওরা। তার জন্য হচ্ছে ফ্যানটাও খুব স্লো হয়ে গেছে। তার জন্য আমাদের সামনের ঘরে যে দাদা থাকে, ও হচ্ছে ইলেকট্রিশিয়ান, তো ওকে ডেকে আজকে ফ্যানটাকে ঠিক করা হলো। এখন বেশ জোরে ঘুরছে। তো এবার স্নান দান করে জাস্ট রেডি হব, তারপরেই বেরোবো। 2টোর মধ্যে যে করে হোক ওখানে যেতে হবে। তো এখন বাজে হচ্ছে 1:50। তো রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। অনেক তাড়াহুড়ো করে রেডি হলাম। আর বাইরে যা রোদের তাপ, এখনই বেরোবো। অলরেডি ওরা মানে বারবিকিউ নেশন থেকে একবার ফোন করেছে, কারণ যেহেতু আমাদের 2:15 সময় টেবিল বুক করা আছে। কি বললো? হ্যাঁ ঠিক আছে। তো চলো এখন বেরোচ্ছি। তো বেরিয়ে গেছে। আর কি রোদের তাপ, এখানে বিভৎস গরম পড়ে গেছে। তো বেশিক্ষণ লাগবে না। ওটা হচ্ছে বিষ্ণুপুরে। সে মনে আছে আমরা অ্যানিভার্সারি মোকাতে গেছিলাম, তো মোকার নিচেরটা হচ্ছে বারবিকিউ নেশন। চলো, বিভৎস রোদের তাপ বলো, আচ্ছা গরম পড়েছে। তো চলো যাওয়া যাক বারবিকিউ নেশন। তুমিও ফার্স্ট টাইম যাচ্ছ? হ্যাঁ চলো।
চলে এসেছি বারবিকিউ নেশন। আর ওই যে দেখো ইউজটা, ওটার ওপরেরটা হচ্ছে বারবিকিউ নেশন। এখানে গাড়িটা রাখলো। বিভৎস রোদের বাড়ি থেকে বেশিক্ষণ না, 5 মিনিট লাগে আসতে। আর ইউজটা যে আমরা আছি না শপিং করতে, ইউজটার ওপরেরটা বারবিকিউ নেশন। তো আমাদের তো বেশিক্ষণ দাঁড়াতে হবে না, কারণ আগের থেকে টেবিল বুক করাই আছে। বারবিকিউ নেশন, চলো। থার্ড ফ্লোর মনে হয়, একবার দেখতে হবে। এই এখন আমরা দাঁড়িয়ে আছি লিফটের এখানে। আর এই যে বারবিকিউ নেশন 2nd ফ্লোর। আর আমরা অ্যানিভার্সারিতে গেছিলাম মোকাতে, এবার শুধু ওপরেরটা বাকি আছে। গিল 5th ফ্লোরেও কিছু আই থিঙ্ক হবে। ও তো তোমার ফার্স্ট টাইম না? চলে এসছি বারবিকিউ নেশনে। এই যে हाँ हाँ बुकिंग है ऑलरेडी। हाँ বাহ, প্রচুর ভিড় আছে। ভালো ভিড় আছে। এই চলে এসছি আমরা। আর हाँ 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 स्टार्ट कर। बाकी सब कुछ हमारा कॉन्सेप्ट वगैरह मालूम है आपको। एक बार बोल दीजिए। हमारा जो कॉन्सेप्ट है हमारा फिक्स्ड मेन्यू रहता है और अनलिमिटेड बुफे कॉन्सेप्ट होता है। यहाँ पे आपका टेबल पे फर्स्ट बिल लगता है। यहाँ देख लीजिए आपका 5 वेज 5 नॉन वेज सारा टेबल पे अनलिमिटेड सर्विस होता है। जो आपको हो जाएगा सर, उसके बाद सिर्फ हमारा बुफे रहेगा पूरा। बुफे पूरा आपको सेल्फ सर, अंदर आपका सूप सलाद डेजर्ट मेरे को बहुत कुछ रहेगा। और सर अभी हमारे एक फेस्टिवल चल रहा है, रमजान फेस्टिवल, इसमें कौन सा वेज नॉन वेज दोनों रहेगा, जो आपको उसी बुफे में इंक्लूड रहेगा। एक्स्ट्रा चार्ज नहीं करना पड़ेगा आपको, उसमें भी रहेगा। और सर ये हमारा बेवरेज का मेन्यू रहेगा, यहाँ पर सेपरेट चार्ज है। बाकी सर आप लोगों को खाने में कुछ एलर्जी नहीं है ना? नहीं 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 कुछ नहीं। कुछ स्पेशल लोकेशन बात है नहीं नहीं कुछ नहीं है। दो नॉनवेज चार्ज। আর এই যে এখানে আমাদের বারবিকিউ আসবে, তাহলে কেমন লাগছে? আর এখানে এখন রমজান ফেস্টিভ্যাল চলছে, তো তোমরা পজ করে দেখে নিতে পারো কি কি মেনু আছে। ভেজ নন ভেজ দুটোই রয়েছে। আর আর এখানে হচ্ছে ফুল মেনু, স্টার্টারসে ভেজ নন ভেজ কী কী আছে, লাইভ কাউন্টার, তারপরে স্যুপ, মেন কোর্স, ভেজ নন ভেজ, তারপরে ডেজার্ট, স্যালাড, অনেক কিছু রয়েছে। এখানেও সেম চলে এসছে আমাদের বারবিকিউ। প্লেট দিয়ে গেছে, বারবিকিউ লেগে গেছে, এবার জাস্ট স্টিকগুলো আনবে। আর আজকে ভেতরে পুরো ভিড়, তো পুরোপুরি মানে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে প্রথমেই তো বললাম যে বিষ্ণুপুরে, ওই ইউসার ওপরেরটা একদমই কাছে। এই কিছু ড্রিঙ্কস অর্ডার করবে, মেনু ওই তো তুমি দেখে নাও। ড্রিঙ্কসটা এর মধ্যে ইনক্লুড না, আলাদা। আর এই যে এটা হচ্ছে ওদের ড্রিঙ্কসের মেনু কার্ড, তোমরা সব পজ করে দেখে নিতে পারো কি কি রয়েছে, প্রাইস কেমন কেমন, অনেক কিছু অপশান আছে। एक एक वेज हनी चिली पाइनएप्पल मशरूम
पाइनएप्पल होता है हाँ हाँ हाँ, पाइनएप्पल नहीं चाहिए। हाँ हाँ हाँ, ये 20 रहेगा आपका कैजुअल कोड। ओके। এটা কি বললো? পনির, পটেটো দিয়ে দিয়ে যাক, একবারে স্টার্ট করো। আর আমাদের জায়গাটা বেশ ভালো পড়েছে বলো, একদম না না একদম কর্নারে। এখন এটা ওপেন করেনি, বাট রাত্রেবেলা ওপেন করে দেয়, পুরো রোড সাইড ভিউটা দেখা যায়। ওর জন্য বলেছিলাম একদম রোড সাইড ভিউ নিতে। এই চলে এসছে আমাদের ননভেজ। চিকেন, চিকেন এটা ওকে। প্রন, আর এই যে এটা হচ্ছে চিকেন, তারপরে আছে প্রন, ব্রকলি, মাশরুম, আর আছে হচ্ছে পনির। আর এই যে বাস, থ্যাংক ইউ। और इधर स्पेशल क्रिस्पी कॉर्न। ये वाला क्या है? पॉटेड। कॉर्नटा और ওই যে পটেটো রোটা খাও না, খেয়ে বলো কেমন। ভালো পটেটোর এটা বেশ ভালো টেস্টি খেতে। খেয়ে দেখ তাড়াতাড়ি কেমন লাগবে। খেয়ে দেখ। মাশরুম আছে, ব্রকলি, চিকেন উইংস সব নিয়ে নিয়েছি। পনির, মাশরুম, ব্রকলি, চিকেন উইংস, চিকেন, আর হচ্ছে প্রন বারবিকিউ। প্রথমে হচ্ছে পনিরটা, ভালো খেতে। এবার হচ্ছে মাশরুম, প্রথমে ভেজ মানে নন ভেজ খাবো, তারপরে নন ভেজ। মাশরুমটাও ভালো, সব কিছুই হালকা একটু স্পাইসি আছে বলো। এবার হচ্ছে চিকেন, একদম ছোট ছোট। চিকেনটাও ভালো, একদম সফট জুসি, ভেতরটা অত হার্ড না বলো। এটা হচ্ছে প্রন, প্রনটাও খুব ভালো, খুব ভালো। আমাদের মজিদো চলে এসছে, এটা হচ্ছে এর মধ্যে ইনক্লুড না, আলাদা করে নিয়েছি। এই চিকেন উইংসটা খেতে কেমন? খাইনি এখনো। খাওনি? তোমার কেমন লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? তোমার প্রনটা আর চিকেন একটু স্পাইসি আছে বলো। শিক কাবাব, চিকেন শিক কাবাব দিজিয়া। এই চিকেন উইংসটা কেমন? ভালো। এই এখন খাবো হচ্ছে চিকেন শিক কাবাব। এটাও ভালো। আর এখন দিয়ে গেল রমজান স্পেশাল চিকেন পকোড়া।
যাক খেতে কেমন হয়। ভালো হবে বা গরম খুব, কোয়ালিটিও খুব ভালো। ভালো না? স্টার্টার্স খাওয়া সব কমপ্লিট, তো বেশি নিলাম না কারণ এরপরে মেন কোর্সও খেতে হবে। তো সবগুলোই খুবই ভালো ছিল, একটু স্পাইসি ছিল, বাট এদের কাছে বলে দিলে এরা সেটা ঠিকঠাক করে দেয়। মাটন, তুমি মাটন খেতে এসছো? চলো চলো আগে আমি এক রাউন্ড ভিডিও করে নেবো যে কি কি আছে। এখন দেখে নি কি কি আছে। এই এখান থেকে লাইভ কাউন্টার, না দেখে নিচ্ছি। এখানে পানিপুরি, চাট, সমস্ত কিছু। এখানে যেমন ডেজার্টের ওই দিকে চলো মেন কোর্স দেখি কি কি আছে। এগুলো লাইভ কাউন্টার, দেখি সাইডটা আগে দেখে নি কি কি আছে। এটার মধ্যে স্যুপ, কি স্যুপ আছে? নন ভেজ। এটা চিকেন বিরিয়ানি। এখানে কি আছে? চিলি চিকেন আর রাইস। এটা চিকেনের কিছু একটা, কি কড়াই চিকেন। এটা ফিশ কারি আর হচ্ছে এগ কারি, পাপড়। এটা এখানে গোবি মাঞ্চুরিয়ান আর হচ্ছে চিলি গার্লিক নুডলস। আর এখানে আছে পনির পাসিন্দা, আর এখানে বাটার গার্লিক ব্রকলি ছিল এখনো। এখানে আছে হচ্ছে ভেজ কোলাপুরি, আর এটা কাঁঠাল মশালা। এখানে ডাল মাখানি আর স্টিম রাইস। এখানে আছে ভেজ বিরিয়ানি, আর এখানে রয়েছে ভেজ স্যুপ। আর এখানে ব্রাউনি। এখানে এটা কি বড়া টড়া হচ্ছে, এটা মিনি গোলাপ জামুন, হালবা, পায়েস। এখানে সব কেক, পেস্ট্রি, ফ্রুটস। সব ডেজার্ট, এখানে পেস্ট্রি আছে, ফ্রুটস আছে। এটা হচ্ছে আইসক্রিম। আর এখানে হচ্ছে স্যালাড, পাস্তা, এগুলো রয়েছে। এক করে খাবার নিয়ে নিই, তারপরে দেখাবো কি নিচ্ছি। এই আমি মোটামুটি প্রথমে চাইনিজ নিয়ে আসলাম, আগে এগুলো খাই। এখানে আমি স্যুপ নিয়েছি, নুডলস নিয়েছি, এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান, একটু রাইস, চিলি চিকেন, আর একটু ডিম কারির থেকে একটা ডিম এনেছি। আর ও তো একবারেই চলে গেছে মাটন আর রাইসে। কেমন খেতে মাটনটা? ভালো। লাইভ কাউন্টার থেকে নিয়ে আসলাম পাস্তা, আর আপাতত আমি এটা চিকেন বিরিয়ানি আর স্টিম রাইস নিয়েছি। আর এখানে অল্প একটুখানি ডাল মাখানি নিয়েছি, কিন্তু মাটনটা ওখানে শেষ হয়ে গেছে, রিফিল করবে তারপরে দিয়ে যাবে বললো। এছাড়া অনেক কিছু আছে, মাছ আছে, কাঁঠালের সবজি আছে, তারপরে ভেজ কোলাপুরি আছে, আর কি আছে, পনির আছে, চিকেন আছে। তো ওগুলো নিলাম না। ডিমটা বেশ ভালো খেতে ছিল, ডিমটা খেয়েছি। আর এখন মাটনটা আসতে একটু লেট আছে, তো ওদের বলে এসেছি দিয়ে যাবে, তার জন্য লাইভ কাউন্টার থেকে নিয়ে এসেছি পাস্তা, হোয়াইট সস পাস্তা। দিয়ে গেছে বাটি ভর্তি করে মাটন, আর ওকে দিয়ে গেছে প্লেট ভর্তি করে। কিন্তু ওদের সার্ভিস খুব ভালো, বলো? মাটনটা খেতে কেমন? খুব সুন্দর। দেখা যাক, কালারটা তো ব্যাপক এসছে। এবার খাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বেশি আনিনি, একটা ছোট পিস নিয়ে এসেছি। ভালো হতো। এটা কলকাতার স্টাইল না হায়দ্রাবাদি স্টাইল, বলো চিকেন বিরিয়ানিটা?
ভালো খেতে বিরিয়ানিটা। এবার খাবো হচ্ছে মেইন জিনিস, মাটন কষা। দেখা যাক খেতে কেমন হয়। একদম সফট মাটনটা, মানে চামচ দিয়ে ছিঁড়ে যাচ্ছে, এতটা সফট। ভালো খেতে ভালো। স্টার্টার্স, মেন কোর্স সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এখন নিয়ে আসলাম হচ্ছে ডেজার্ট, এই যে এখন এটা খাবো। মোটামুটি হচ্ছে প্রায় সবই এনেছে, দু একটা জিনিস আমি নিয়েছি। এখানকার স্পেশাল মিনি গোলাপ জামুন, এখানে আছে ফিরনি, এটা চকলেট পেস্ট্রি, স্ট্রবেরি পেস্ট্রি, এখানে আছে হচ্ছে ব্রাউনি আর মুগ ডালের হালুয়া। আর শুধু এখানে নিয়েছে ওই কোকোনাট পুডিং। আর ফ্রুটস নিয়েছো? খেতে কেমন? ভালো। পেস্ট্রিগুলো ভালো। आइसक्रीम नीते। ये कुल्फी है, कुल्फी है। कौन कौन से फ्लेवर है कुल्फी में? कुल्फी कौन कौन सा फ्लेवर है? एक मलाई दीजिए और एक केसर। वो येलो वाला क्या है? हाँ हाँ, मैंगो, एक मैंगो दीजिए। एक मलाई, एक मैंगो। एक मलाई, एक मैंगो। তুমি কি নেবে? কি কি নেবে? সব এক একটা করে। ও দেখো কুলফি এনেছে প্লেট ভর্তি করে। এটা কি স্ট্রবেরি? আর কি কি এনেছো? ম্যাঙ্গো, আর কি আছে? পেস্তা আর মালাই। খেতে কেমন? ভালো। খাবে স্ট্রবেরি? ভালো লাগে না? তুমি খাও। আমি বেশি আনিনি, আমি এনেছি ম্যাঙ্গো আর হচ্ছে মালাই কুলফি। হয়ে গেছে? এদিকে না লিফট? হ্যাঁ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করা। আর বলো কেমন লাগলো? খুব ভালো লাগলো। চলো ব্রাউন ফ্রাই তো গেছে। এখন প্রায় 4টে বাজে। হয়ে গেছে খাওয়া দাওয়া করা। এখন যাবো একটু সাকচিতে, কিছু দরকারি কাজ আছে। চল। আর কি গরম, আর তেমনই রোদের তাপ, গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। বারবিকিউ নেশন থেকে বেরিয়ে আমরা এবার বারবিকিউ হয়ে যাব, বলো? চলো। তো চলে এসেছি বাড়িতে, আর এখন প্রায় 5টা বাজে যাচ্ছে, 5 মিনিট বাকি। চলো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ওই 6:45 মতো। তো বারবিকিউ নেশন থেকে তো চলে এসেছি, অনেকক্ষণই হলো। আর কেমন লাগলো আজকে এই ডিটেল ভিডিওটা অবশ্যই জানিও। আমি না এর আলাদা করে একটা সেপারেট পুরো বারবিকিউ নেশনের উপর একটা ভিডিও বানিয়েছি, সেটাও তোমরা দেখো। আমি আর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যদি ভালো লাগে অবশ্যই সেখানে লাইক করো, কমেন্ট করো, জানিও যে কেমন লাগলো। তো হচ্ছে একবারে তো হচ্ছে সাকচিতে কিছু দরকারি কাজ ছিল, তো সেটাও একবারে সেরে এসেছি। তা আমি এখন এই ঘরেই বসা। এখন আর সন্ধ্যেবেলা না কিছু আর খেতে ইচ্ছে। ওখানে এত মানে পেট ভরে খাওয়া হয়েছে, আর অনেক মেনু ছিল, তোমরা তো দেখলেই। মানে
30টার ওপরে তো মেনু ওখানে ছিলই। তো হচ্ছে আমি এখন এই ঘরে বসে টিভি দেখি, আর ও গেল ওর দরকারি মিটিং আছে ওখানেই গেল। তো আমি এখন আজকে তেমন কোনো প্ল্যানও নেই, কারণ ওর কাজ আছে। তো তার জন্য আমি এখন বসে টিভি দেখবো, আর দেখা যাক যে ও কখন আসে। আর কি গরম পড়ে গেছে আমাদের এখানে আজকে, যখন মানে ওই রোদের মধ্যে যাচ্ছিলাম মনে হচ্ছে একদম গায়ে হাত পায়ে ছ্যাঁকা পড়ছে, এতটা পরিমাণে গরম। আর এই কিছুদিন ধরে এই মানে 3-4 দিন ধরে দেখছি গরমটা না বেশি পড়ছে। আমি একটু ঝড় বৃষ্টি কবে আসবে, তো ঝড় বৃষ্টি হলে না মানুষের একটু শান্তি পাবে। এখন কোনো কাজ নেই, এখন জাস্ট একটু বসে টিভি দেখবো। আর কালকের ভিডিওটাকে এখন বসে এডিট করতে হবে। সকালবেলাতে দেখলে যে বিন্দু মাত্র টাইম পাইনি, তো এখন বসে কালকের ভিডিওটাকে এডিট করবো। বাজে হচ্ছে 8টা, মানে 8:15 মতো বাজে। তো হচ্ছে এতক্ষণ তো বসে টিভি দেখছিলাম, তো হঠাৎ করে দেখি সোনিতে দিয়েছে হচ্ছে অ্যানিমেল। তো যেই হচ্ছে ওই রণবীর কাপুরের যেই নতুন যেই সিনেমাটা, তো ওটা তো ভেবেছিলাম যে দেখতে যাব, কিন্তু কোনো একটা কারণে দেখতে যাওয়া হয়নি। তো আজকে দিয়েছে, আর এর আগেও একদিন দিয়েছিল, সেই দিন মানে তখন হচ্ছে বাড়িতে গিয়েছিলাম হোলির টাইমে, তো তখন তো দেখা হয়নি। তো আজকে দেখলাম সোনিতে দিয়েছে, তো বেশ ভালো টাইমে দিয়েছে। একা একা বোর হচ্ছিলাম, তাই মানে বেশ ভালো একটা টাইম পাস করার জিনিস পেয়ে গেছি। নতুন সিনেমা দিয়েছে, দেখাও হয়নি। এই যে অ্যানিমেল হচ্ছে সোনিতে দিয়েছে, খুব হিট হয়েছিল সিনেমাটা। বাজে হচ্ছে 11টা, তো ওই কিছুক্ষণ হলো আসলো, ওই 10টা-20 মতো বাজে তখন। তো ওর সাথে কিছুক্ষণ বসে গল্প করছিলাম, আর ও তো একবারে ডিনার করে এসছে। তো হচ্ছে আর যেহেতু আজকে দুপুরবেলা খুব হেভি লাঞ্চ হয়ে গেছে, তো খিদেও সেভাবে পাইনি। তো এখন না একটু হালকা হালকা খিদে পাচ্ছে, ঘরে তেমন কিছু ছিলও না, মানে বানানো খাবার। তো ফ্রিজে ভাত ছিল, তো ভাবছি একটু মানে অল্প একটু ভাত, একটু ভাত ভাজা করে খাবো। যদি এখন যদি মানে খিদে পাচ্ছে, তখন এখন যদি কিছু না খেয়ে শুয়ে পড়ি, দেখা যাবে মাঝরাতে উঠে খিদে পাবে, তখন না ঘুম আসবে না কিছু বানানোরও ইচ্ছে হবে। তাই ভাবলাম অল্প একটুখানি ভাত, একটু জাস্ট হালকা ভাজা করে নিই, ওটাই খেয়ে নেব। তো সমস্ত সবজি টবজি নিয়ে এসে এখন কেটে ভাজা বসিয়ে দেবো। আজকে খেতে খেতে 12টা বেজে যাবে, ভাগ্যিস আগে করে রাখলে না ভালো হতো। প্রথমে ভাবছিলাম হয়তো খিদে পাবে না, থাক খাবো না, তারপরে এখন না বেশ ভালোই খিদে পাচ্ছে। করে নিয়ে এসছি, ভাত ভাজা করেছি, তো কিছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু হঠাৎ করে একটু খিদে পেয়ে গেল, তার জন্য এই রাত করে এখন প্রায় 11টা-20 মতো বাজে। তো করতে বেশিক্ষণ লাগলো না, কাটাকাটি করতে যতটা টাইম লাগলো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে। তো আমি ঘরেই বসা, আজকে না সকালবেলা মানে সকাল থেকে গলাটা খুব ব্যথা হয়েছে। ওই যেহেতু এসি চালাতে পারছি না, রাত্রে ফ্যানের হাওয়াতে না বিন্দু মাত্র গরমটা মানে না। আমাদের এখানে যে বিভৎস গরম পড়েছে না, আর আমাদের এখানে দেখছি প্রতিদিন ওয়েদার রিপোর্ট চেক করি, তো দেখছি 40 ডিগ্রি সেলসিয়াস করে রয়েছে। তো বিভৎস গরম, আর তেমনই না রোদের তাপ। এখন তো মানে আমার হচ্ছে স্বভাব হচ্ছে সকালবেলা হলেই মানে সারাদিন মতো আমি দরজা জানলা সমস্ত কিছুই খুলে রাখি, যা রোদের তাপ না, দরজা জানলা বিন্দু মাত্র খোলা যাচ্ছে না। সকালবেলা যে মানে বেলকনিতে গিয়ে গাছগুলোতে জল দিচ্ছি, মানে এত রোদের তাপ না, মানে দাঁড়াতেই পারছি না। তো যেমন তেমন করে জাস্ট জলটা দিয়েই চলে আসছি। তো রাত্রেবেলা হচ্ছে ফ্যানের হাওয়াতে না অত ঠিক গরমটা মানে না, তো ঘাম হয়, তো ঘামটা মানে বসে বসে না গলাটা হচ্ছে খুব ব্যথা হয়েছে, ভালো লাগছে না। মানে কথা বলছি না, মানে কথা বলতে গেলেও প্রবলেম হচ্ছে, ঢোক গিলতে গেলেও তো অবশ্যই প্রবলেম হচ্ছে। তো এখন বসবো হচ্ছে কালকের ভিডিওটাকে এডিট করতে। আর কালকের হচ্ছে বারবিকিউ নেশন স্পেশাল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের কতটা হেল্প হলো সেটাও জানিও। তো এখন বলবো ভিডিও এডিট করতে, তারপর ইয়োগা ক্লাস আছে, লাঞ্চ বানাতে হবে, ঘরের যা কাজ থাকে সবই। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire.